অ্যাসিমেট্রিক যুদ্ধের বাদশা ইরান যুদ্ধবিরতির মধ্যেই অস্বাভাবিক সাফল্য পেল। ইরানের হাতে এলো এক শক্তিশালী ড্রোন, যে ড্রোন খোদ আমেরিকা যুক্তরাষ্ট্রে গিয়েও বোমা হামলা চালাতে পারে। আর এই খবরে এই মুহূর্তে সামরিক বিশ্বের তোলপাড়। আমেরিকার ইনস্টিটিউট ফর স্টাডি অফ ওয়ার তারা সাম্প্রতিক একটি তথ্য প্রকাশ করেছে, যা দেখে ডোনাল্ড ট্রাম্পের চোখ এবার কপালে উঠবার জোগাড় হয়েছে। ইরান গোটা পৃথিবীতে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর রাজা বলে খ্যাত। তার হাতে যদি কোনো দেশের অস্ত্র এসে পৌঁছায়, সেই অস্ত্রকে মুহূর্তেই ওয়ার্কশপে ফেলে ভেঙে নতুন করে জলের দরে অস্ত্র বানানোর সক্ষমতা রাখে বরাবর ইরান। আর সেই শক্তিকে কাজে লাগিয়েই ইরান আরো এক রূপকথা তৈরি করলো। তারা তৈরি করে ফেললো শাহিদ 149 গাজা ড্রোন। 12,000 কিলোমিটার ওড়ার সক্ষমতা সম্পন্ন এই ড্রোন এখন বিশ্বের আলোচনার কেন্দ্রে। তাই যুদ্ধবিরতিকে ইরান অবহেলায় নষ্ট করেনি, বরং তারা এই সময়ে নতুন অভিনব শক্তিশালী অস্ত্র বানিয়ে ইরানের নিরাপত্তা এবং যুদ্ধ করার শক্তিকে আরো অনেকখানি বৃদ্ধি করলো। ইরান গাজার প্রতি বরাবরই দায়বদ্ধ, তাই শাহিদ সিরিজের তাদের তৈরি নতুন ড্রোনের নাম দিয়েছিল ইরান গাজা ড্রোন। এই গাজা ড্রোন ইরান সাকসেসফুলি লঞ্চ করেছিল 2021 সালে। 2021 সালে যখন লঞ্চ করা হয় এই গাজা ড্রোন, তখন তা আকাশে ভাসমান অবস্থায় 24 ঘন্টা থাকতে পারত, অর্থাৎ সম্পূর্ণ একদিন ভেসে থাকার সক্ষমতা ছিল এই শাহিদ ড্রোনে, এবং প্রতি ঘন্টায় 250 কিলোমিটার পথ পাড়ি দিতে পারত। কিন্তু যুদ্ধবিরতির এই সময়ে এই ড্রোনকে আপগ্রেডেশন করা হয়েছে, এবং এই আপগ্রেডেশনের পরে এই গাজা ড্রোনের উড়বার শক্তি বেড়ে গিয়ে হয়ে গেল 35 ঘন্টা, এবং স্পিড আরো 100 কিলোমিটার অতিরিক্ত যুক্ত হলো। বর্তমানে নতুন এই গাজা ড্রোন প্রতি ঘন্টায় 350 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। ফলে 35 ঘন্টা যদি 350 কিলোমিটার গতিবেগে ওড়ে 12,000 কিলোমিটারের বেশি পথ পাড়ি দেবে। স্বাভাবিকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র এখন এই গাজা ড্রোনের রেঞ্জের মধ্যেই পড়ছে। আমেরিকা ইরানের বিরুদ্ধে এই 40 দিনের লড়াইয়ে ইরান যে বাজিমাত করেছে, তার প্রধান অস্ত্রই ছিল এই শাহিদ ড্রোন এবং তার কাছে থাকা অসংখ্য মিসাইলের ভান্ডার। কিন্তু শাহিদ ড্রোন নিঃসন্দেহে গোটা পৃথিবীতে আলোচনার কেন্দ্রে ছিল। আর সেই শাহিদ ড্রোনকে এই আপগ্রেডেশন করার মধ্য দিয়ে ইরান দেখিয়ে দিয়েছে তারা অল্প পয়সা ব্যয়ে তারা কি শক্তিশালী অস্ত্র তৈরি করতে পারে। আর এই ক্ষেত্রে ইরান গোটা পৃথিবীতে ব্যতিক্রমী, কারণ তার মতো এত কম পয়সা খরচ করে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এত উন্নত অস্ত্র কোনো দেশ ইতিপূর্বে বানাতে পারেনি। ইরান যদি বর্তমান সময়ে মনে করে যে আমেরিকা যুক্তরাষ্ট্রকে সরাসরি আক্রমণ করবে, যে আমেরিকা যুক্তরাষ্ট্র এতদিন পৃথিবীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকার ফলে কোনো দেশে এই আমেরিকা যুক্তরাষ্ট্রকে আক্রমণ করতে পারে না, ফলে বরাবর নিরাপদ থেকেছে আমেরিকা যুক্তরাষ্ট্র, আর ধারাবাহিক গোটা পৃথিবীকে আক্রমণ চালিয়ে এসছে বিভিন্ন সময়ে তার নিজেদের স্বার্থে। তাই আমেরিকা যুক্তরাষ্ট্রকে টার্গেটের মধ্যে আনা, আক্রমণের লক্ষ্যবস্তু করতে পারা যে কোনো দেশের জন্য অত্যন্ত গর্বের, এবং সেই দেশের সামরিক মর্যাদা অনেকখানি বৃদ্ধি পায়। আর ইরান সেই কাজ করে দেখালো গাজা ড্রোনকে উন্নত করার মধ্য দিয়ে। চলুন আমরা এই মুহূর্তে দেখে নিই এই গাজা ড্রোনের আওতায় আমেরিকার কোন কোন শহর এলো। প্রথমত আমরা দেখব ফ্লোরিডা শহর, যেখানে ডোনাল্ড ট্রাম্পের বাসভবন রয়েছে মার-এ-লাগো, যার দূরত্ব 11,200 কিমি। তাই ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন মার-এ-লাগো এই মুহূর্তে গাজা ড্রোনের রেঞ্জের মধ্যেই। নিউ ইয়র্ক শহর তো বটেই, আমেরিকার ওয়াশিংটন ইরান থেকে 10,000 কিলোমিটার দূরে। তাই অনায়াসেই এই গাজা ড্রোন দিয়ে ইরান চাইলে ওয়াশিংটন শহরকেও লক্ষ্যবস্তু করতে পারে। এমনকি আমেরিকার পশ্চিম দিকে অবস্থিত ক্যালিফোর্নিয়া শহর, সবচেয়ে দূরবর্তী শহর, সেই ক্যালিফোর্নিয়া শহর পর্যন্ত এই গাজা ড্রোনের রেঞ্জের মধ্যেই আসছে। তাই এই ক্যালিফোর্নিয়া শহর পর্যন্ত এখন ইরানের তাকের মধ্যেই থাকলো। তাই এতদিন কেবলমাত্র ইসরায়েলে আক্রমণ করতে হয়েছিল ইরানকে প্রত্যাঘাত করবার জন্য, আক্রমণ করতে হয়েছিল আরব দেশগুলিতে যেখানে মার্কিন সামরিক সেনা ছাউনি রয়েছে। আর এবার যদি ইরান মনে করে তারা খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে হামলা চালাবে, সেটাও সম্ভব হতে পারে, কারণ এই ড্রোন বাতাসে 35 ঘন্টা